হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কাঁচা আমের লাড্ডু আচার। তো এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি হয়। তো প্রথমে আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে উপরে যে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আচার তৈরির জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 5 ফোড়ন, কয়েক টুকরো শুকনো মরিচ এবং কিছুটা মৌরি। তো এগুলোকে শুকনো খোলে খুব ভালোভাবে আমি ভেজে নিব। এই তো এখন আমি এগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে একটু হালকা করে ভেজে নেবেন, খুব বেশি কালো করার দরকার নেই, তাহলে তেতো লাগবে খেতে। তো এবারে আমি একটি গ্রাইন্ডারে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। একদম মিহি করা যাবে না, একটু দানাদার রাখবেন। তো এবারে আমি যে আমগুলো আগে ছিলে রেখেছিলাম সেগুলোকে একটি গ্রেটার দিয়ে এরকম কুচি করে নেব। তো কুচি করা হয়ে গেলে এখন আমি এগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যেন আম থেকে আমের যে জুসটা আছে সম্পূর্ণ বের হয়ে যায়। তো দেখুন এখন আমগুলো থেকে কতটা পানি বের হয়েছে। তো এখন আমি এগুলোকে হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব পানিটা ফেলে দিব। তো এবারে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। তো এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চামচের মতো 5 ফোড়ন। তো 5 ফোড়নটাকে হালকা করে ভেজে এবারে আমি দিয়ে দিব রসুন কুচি। আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারবেন, আমি কুচিটাই ব্যবহার করলাম। তো রসুন কুচিটা যখন একটু লালচে রঙের হয়ে যাবে তখন এখানে দিয়ে দিবেন কুচনো আমগুলো। তো আমগুলোকে দিয়ে খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো চিনি। তো এখানে আমি 1 কাপ চিনি ইউজ করছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে কম বেশি করে দিয়ে নেবেন। তো আমি এখানে লাল যে চিনিটা আছে, ব্রাউন সুগার যেটাকে বলে, সেই চিনিটা ইউজ করছি। আপনারা চাইলে হোয়াইট চিনিটাও দিতে পারবেন। তো এখন চিনিটা দেওয়ার পরে কিন্তু আম থেকে বেশ কিছুটা পানি বের হবে, এতে ভয় পাবার কিছু নেই। তো ভালোভাবে এরকম নাড়তে থাকবেন। নাড়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বিট লবণটা দিলে টেস্টটাও বেশ ভালো আসে। তো এখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করা মশলা থেকে 1 চা চামচ মশলার মতো, আর বাকিটা রেখে দেব শেষে গার্নিশিংয়ের জন্য, সেটা আপনার ভিডিও লাস্টে দেখতে পারবেন। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশাতে কিন্তু আমের রংটা একদম চেঞ্জ হয়ে যাবে, লালচে হয়ে যাবে। তো আরও একটু ডিপ কালার করার জন্য এখানে আরও কিছুটা সময় জাল করে নিতে হবে। তো জাল করা হয়ে গেলে এই যে এখন আমার আচারের যে ব্রাউন যে কালারটা সম্পূর্ণ এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সিরকাটা দিলে আচারটা বেশ কিছুদিন